দর্শক, নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশার খবর জানাতে এবার রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম রফিক ও নেত্রকোনা থেকে জিয়াউর রহমান। প্রথমে চলে যাচ্ছি রংপুরে, সেখানে রয়েছেন সহকর্মী রফিক। রফিক, কি প্রত্যাশা করছেন সাধারণ মানুষ, জানাবেন। তার আগে একটু বলে নেই, আপনি জানেন যে রংপুর অঞ্চল একেবারে এক কৃষি নির্ভর এলাকা। এই এলাকায় ভারী কোনো শিল্প কারখানা নেই, তরুণদের জন্য কোনো কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা নেই। এই এলাকায় আম, ধান এবং আলু এর উপরে নির্ভরশীল, কিন্তু দীর্ঘদিন এই অঞ্চলের মানুষের দাবি ছিল যে এই কৃষি নির্ভর এই রংপুরের জন্য একটি যে কোল্ড স্টোরেজ, সেই কোল্ড স্টোরেজ নির্মাণ করবে এবং এখানে যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থান তৈরি করবে। একই সঙ্গে আমি যদি আপনাকে বলি যে রংপুরে কিন্তু দীর্ঘদিনের যে দাবি ছিল গ্যাস, সেই গ্যাসের লাইন রংপুরের উপর দিয়ে গেলেও রংপুর শহর পর্যন্ত কিন্তু প্রবেশ করেনি। এছাড়াও রংপুরে আমরা যেটি দেখেছি যে এখানে এই অঞ্চলের যে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি, এই কৃষি নিয়েও এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। নির্বাচনের আগে এখানকার যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু এই সব নিয়েই কথা বলেছেন। তো আমরা এখানে আমাদের সঙ্গে এই অঞ্চলের মানুষ, কিছু মানুষজন আছেন, তাদেরকেই যুক্ত করতে যাই যে তারা কি চান এই রংপুরের মানুষের জন্য। নতুন সরকার কয়েকদিন পরে গঠন করছে, তো তাদের কাছে প্রত্যাশাটা কি আপনাদের? আসসালামু আলাইকুম। আমি রংপুর জেলার একজন সাধারণ নাগরিক। আমি প্রথমেই জানাতে চাই বিএনপি থেকে যারা নির্বাচিত হয়েছেন সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই। আমরা রংপুরবাসী লিবারেশনের পর থেকে এ যাবৎ পর্যন্ত আমরা রংপুর বিভাগের কোনো উন্নতি পাইনি, কোনো উন্নয়ন হয়নি। একটা কারণ, সেটাই হলো রংপুর বিভাগে যত একজনের কাছে কি প্রত্যাশা? নতুন সরকারের কাছে আমার প্রত্যাশা থাকবে যে আমাদের বৃহত্তর রংপুর অঞ্চল বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে। আমাদের প্রাণের দাবি হচ্ছে তিস্তা চুক্তি বাস্তবায়ন। এখানে তরুণদের এবং বেকারদের একটা কর্মসংস্থানের ব্যাপক এখানে সুযোগ আছে, কিন্তু এখানে আমাদের সেভাবে উদ্যোগ গ্রহণ করা হয় না। তো আমি প্রত্যাশা করব নতুন সরকারের কাছে যুগোপযোগী শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে এখানে কর্মসংস্থানের সৃষ্টি করা এবং বেকার সমস্যার সমাধান করা। আমরা শুনছিলাম নতুন সরকারের কাছে এই অঞ্চলের মানুষের প্রত্যাশা। আমরা এখন যেতে চাই নেত্রকোনায়, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী জিয়া, তার কাছে। জিয়া, আমাদের এতক্ষণ জানাচ্ছিলেন নতুন সরকারের প্রতি জনগণের যে প্রত্যাশা, সেই বিষয় নিয়ে রংপুর থেকে আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। তো আমি যদি একটু বলতে চাই যে আপনারা জানেন নেত্রকোনা হচ্ছে একেবারে হাওড়া অঞ্চল হিসেবে পরিচিত। ভারতের সীমান্তবর্তী দুটি উপজেলা রয়েছে এই নেত্রকোনায়। তো আমি যদি একটু নেত্রকোনার যে সাধারণ মানুষ রয়েছেন যারা, তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত এই নতুন সরকারকে নিয়ে। তারা অনেক স্বপ্ন, অনেক আশা তারা করছেন যে নতুন সরকার নতুন ভাবে এই দেশকে সাজাবে। বিশেষ করে হাওড়াঞ্চল নেত্রকোনার মানুষ কিন্তু দীর্ঘদিন ধরেই তারা বঞ্চিত রয়েছে, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য। যদিও এটি একটি কৃষি প্রধান এলাকা, এখানকার কৃষক কিন্তু শতকরা ৮০% মানুষ কৃষির উপর তারা নির্ভরশীল। তো আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি, এখানে কিন্তু একটু জানবো এখানকার যারা বিভিন্ন শ্রেণী পেশার লোকজন আছেন, তাদের সাথে একটু আসলে আমরা জানবো যে আসলে এই যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, এই নতুন সরকারের প্রতি যে সাধারণ মানুষ তাদের কি প্রত্যাশা। আচ্ছা, এই যে নতুন সরকার হচ্ছে, এই নতুন সরকারের প্রতি আপনাদের কি প্রত্যাশা যদি একটু বলতেন। আমাদের নতুন সরকারের কাছে একটাই আবেদন, নতুন সরকার শ্রেণী ক্ষমতায় আসে। আমাদের গ্যাসের দামটা মৃত্যুবার বেড়ে গেছে অনেক, যাই গ্যাসের দামটা কমানোর জন্য সরকারের কাছে একটু আমি দুঃখিত ভাবে জানালাম। আচ্ছা, আপনারা শুনছিলেন যে এখানকার একজন ব্যবসায়ী, মুদি ব্যবসায়ী, একজন শিক্ষার্থীর কাছে জানবো যে আচ্ছা তোমাদের কি প্রত্যাশা নতুন সরকারকে নিয়ে। আমাদের নতুন সরকারের কাছে একটাই চাওয়া যে আমরা স্টুডেন্ট মানুষ, আমরা কলেজে পড়ি, আমাদের শিক্ষা ব্যবস্থা যেন ভালো হয়, যে আমরা পড়াশোনা করে দেশের উন্নয়ন করতে পারি। আমাদের নতুন সরকারের কাছে একটাই চাওয়া। আপনারা এতক্ষণ শুনছিলেন, কিন্তু এখানে বলছিলেন যে আমরা মোটামুটি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে এই যে নতুন সরকার গঠন হচ্ছে, এই সরকারের কাছে তাদের যে দাবি তারা তুলে ধরছিলেন। তো আমি যদি নেত্রকোনার যে হাওরের সাধারণ মানুষ, তাদের মূল দাবি হচ্ছে, কিন্তু তারা মূল যে তাদের প্রত্যাশাটি সেটি হচ্ছে তারা যোগাযোগ ব্যবস্থা, পাশাপাশি মানুষ যাতে নিরাপদে শান্তিতে থাকতে পারে, হানাহানি বলে সবাইকে নিয়ে তারেক রহমান রাষ্ট্র পরিচালনা করবেন, এটি কিন্তু তাদের প্রত্যাশা। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সাধারণ মানুষের নতুন সরকারের প্রতি প্রত্যাশার সর্বশেষ অতসী।